अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु। व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्न सय्यिदना व सनदना व शफीअना व हबीबना व तबीब क़ुलूबिना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहुल्लाहु तआला बिल हक़्क़ि बशीरन व नज़ीरा वदाइयन इलल्लाहि बिइज़निहि व सिराजन व क़मरन मुनीरा। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वल अस्र इन्नल इंसाना लफी खुस्र इल्लल्लज़ीना आमनु व अमिलुस सालिहाति व तवासौ बिल हक़्क़ि व तवासौ बिस्सब्र। वक़ाल साहिबुल क़ुरआन सल्लल्लाहु अलैहि वसल्लम इन्नमल अअमालु बिन्निय्यात। वक़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल हयातु क़ब्ला मौतिका औ कमा क़ाल अलैहि नबिय्यु अलैहि स्सलातु वस्सलाम। सदक़ल्लाहुल मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व बारिक व सल्लिम। या रब्बि सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। सकले मोहब्बतेर संगे पढ़ी बालागल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि व आलिहि। ओरे ओ भोरेर पाखी जाबिनी रे तोरा मदीनाय मोদের সালাম পৌঁছে দিস রে ওই নবীজির পাক রওজায় বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि व आलिहि। सदर मोहतरम
অধ্যকার আজকের এই মহতি জলসার সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব, আমার সামনে বসা ইসলাম দরদি মুসলমান ভাই ও বন্ধুরা, পর্দার অন্তরালে আমার সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহব্বত করে আপনার আমার হায়াতকে দীর্ঘায়িত করে সময় পর্যন্ত সুস্থ এবং সবল রেখে যে মহান রব্বুল আলামিন তেনার রহমতি বরকতি সামিয়ানা বিশেষ দিনের কিছু কথা বলা এবং শুনবার জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে তৌফিক দান করলেন, সে মহান রব্বুল আলামিনের প্রতি আমরা সকলে দিল থেকে একবার শুকরগুজার হচ্ছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম সেই মহাবিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাত কোনো কিছুইকে বানাইতেন না, সেই মহামানবের প্রতি আমরা সকলে দরুদ ও সালামের হাদিয়া পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে ছোট যে কয়েকটি সূরা আছে তার ভিতরে দ্বিতীয়তম ছোট সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াত করার সুযোগ দান করেছেন। আল্লাহর রাসূলের অসংখ্য হাদিস মোবারক থেকে একটা হাদিস এবং আরেকটা হাদিসের জুজ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি শামিলে হাল হন, তিনি যদি তৌফিক দান করেন, তাহলে তেলাওয়াতকৃত সূরা এবং পঠিত হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে অল্প কিছু সময় বড়দের কিছু কথা আমি তাকরার করার নিয়তে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে কথাগুলি বুঝার এবং তার উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আসলে আমরা তো বাংলাদেশে এমন কোনো দিন নাই যেই দিনে কমস কম 1 থেকে 200 মাহফিল হয় না। আমাদের যাদের বয়স 40 পেরিয়ে গেছে, হিসাব করলে দেখা যাবে যে আমাদের জীবনে 1000 মাহফিল শোনা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? অনেক মাহফিল আমরা শুনতেছি, জুমার নামাজে খতিবের খুতবাও শুনতেছি, এরপরে মোবাইলে তো ওয়াজের হিসাবই নাই, ইউটিউব চালু করলেই তো 1000 রকমের বক্তা, যার যেটা ভালো লাগে সে সেটা শোনেন। কিন্তু এই শোনার দ্বারা কতটুকুন ফায়দা হয়? আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, অনেকের বয়স 40 বছর, 50 বছর, দীর্ঘদিন পর্যন্ত আমি আর আপনি মাহফিল শুনতেছি। কিন্তু বড় দুঃখজনক ব্যাপার হলো, এতদিন মাহফিল শোনার পরেও একজন মুসলমান যিনি দাড়িবিহীন, তার মুখে এখনো পর্যন্ত দাড়ি গজায়নি। কথা বলেন ঠিক কিনা? যে টুপি ছাড়া মুসলমান, তার মাথায় এখনো টুপি ওঠেনি। এটা কেন? এর ভিতরে একটা কারণ আছে, সেটা হলো আপনার 2টা ছেলে আছে। একটা ছেলের বয়স হলো 10 বছর, আর একটা ছেলের বয়স হলো 6 বছর। কথাটা খুব ভালো করে দিলের কান দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আমাদের এক উস্তাদ আমাদেরকে বলছেন, ওয়াজ মাহফিলে গিয়া মোবাইল দিয়ে কখনো ওয়াজ রেকর্ড করবা না, কারণ মোবাইল দিয়ে যখন ওয়াজ রেকর্ড করবা তখন ওই ওয়াজটা মোবাইলে রেকর্ড হবে, তোমার দিলে বসবে না। মোবাইলকে অফ করো আর দিলের কান দিয়ে তোমার মাহফিলের কথাগুলো শোনো, আমলের নিয়ত শোনো, তাহলে এই কথাগুলো মোবাইলে যেরকম রেকর্ড হয় ওরকম তোমার দিলের ভিতরে রেকর্ড হয়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা যারা এখানে আসছি, আমার বিশ্বাস আমরা সকলেই যা শুনবো এখান থেকে তার উপর আমল করার নিয়তে আসছি। কথা বলেন ঠিক কিনা? তো আপনার 2টা ছেলে, একটার বয়স হলো 10 বছর আর একটার বয়স হলো 6 বছর। 6 বছর ছেলেটাকে আপনি প্রাইমারি স্কুলে ভর্তি করে দিলেন, ক্লাস 1-এ। আর 10 বছর যে ছেলেটা ছিল তার হাতে একটা ছাগলের রশি ধরে দিলেন ছাগল চড়ানোর জন্য, অর্থাৎ ছাগলের রাখাল বানায় দিলেন। যে ছেলেটাকে স্কুলে ভর্তি করে দিলেন, বছরের শুরু থেকেই শিক্ষকগুলো ছাত্রদেরকে একের ঘরের নামতা পড়ায়, 1 থেকে 5 পর্যন্ত 1 বছরে মুখস্থ করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? তো স্কুল ঘরের ভিতরে যখন টিচারগুলো ছাত্রদেরকে নামতা পড়াইতেছে, 1 অক্ষে 1, 2 অক্ষে 2,
সকলে সমস্বরে যখন একই আওয়াজে বলে তখন শুনতে একটু মজা লাগে কি না? মজা লাগে। স্কুলের ভিতরে 6 বছরের ছেলে নামতা মুখস্থ করতেছে, আর 10 বছরের ছেলে যার হাতে ছাগলের রশি দিছেন, ও ছাগলটাকে লালন করার জন্য স্কুলের পিছনে একটা মাঠ ছিল, সেখানে নিয়ে গেল। এখন স্কুলের ভিতর থেকে যখন সুরলি কণ্ঠে নামতার আওয়াজগুলো কচি কণ্ঠে বেশি আসতেছে, 10 বছরের ছেলেটা তখন ছাগলের রশিটাকে একটা জায়গায় বেঁধে রেখে সে স্কুলের এক কর্নারে গিয়ে নামতাগুলো শুনলো। এরকম করে এক লাগাতার 3 বছর শুনছে। 3 বছর পরে বাবা এবার যে ছেলেটাকে স্কুলে ভর্তি করে দিছিল তাকে জিজ্ঞাসা করতেছে, বাবা তুমি কয় পর্যন্ত নামতা মুখস্থ করছো? ছেলে এবার জবাব দেয়, বাবা আমি 10 ঘর পর্যন্ত মুখস্থ করে ফেলছি, আলহামদুলিল্লাহ। এবার 10 বছর যে ছেলেটা 3 বছর শুনছে প্রাইমারি স্কুলের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া, ওকে জিজ্ঞাসা করে তুমি কয় ঘর পর্যন্ত মুখস্থ করছো? বলে 1 ঘরেরও না। বলে কেন? তুমি তো টানা 3 বছর শুনছো, এরপরও তোমার মুখস্থ হয়নি কেন? এবার ছেলে জবাব দেয়, বাবা আপনি যে 6 বছর ছেলেটাকে স্কুলে দিচ্ছেন, ও স্কুলে গেছে শেখার জন্য, আর আমি স্কুলের পিছনে গেছি শোনার জন্য। তো আমি যে শোনার জন্য গেছি এই জন্য আমার মুখস্থ হয় নাই, আর যে ছেলেটাকে আপনি স্কুলে ভর্তি করে দিচ্ছেন ও যে শেখার জন্য গেছে এই জন্য 1 বছরে 10 ঘরের পর্যন্ত মুখস্থ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি আর আপনি এখানে মাহফিল শোনার জন্য আসছি না, শেখার জন্য আসছি। যদি আমলের নিয়তে এসে থাকি, একটা সবক যদি গ্রহণ করতে পারেন বড়দের কথা, তাহলে আজকের এই মাহফিল আল্লাহ তাআলার কাছে কামিয়াব হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি শোনার জন্য আসেন তাহলে সারা রাত শুনবেন, এরকম বছরকে বছর আপনার মৃত্যু পর্যন্ত মাহফিল শুনতে পারেন, কিন্তু এই মাহফিল শোনার মাধ্যমে আপনার দিলের কোনো পরিবর্তন হবে না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? এজন্য সম্মানিত হাজিরিন, অল্প সময় আপনাদের সামনে কথা বলবো। আমাদের প্রধান বক্তা এসে গেছেন, ওয়েটিং এ আছে, হয়তো অল্প কিছু সময় পরে তিনি চলে আসবেন। মাঝখানের সময়টুকু আমি আপনাদের সামনে কিছু কথা মোজাকারা করব। আমি আপনাদেরকে শেখানোর জন্য আসি নাই, আমি শেখার জন্য আসছি। এজন্য কিছু কথা আপনাদের সাথে তাকরার করব, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমি আপনাদের সামনে একটা ছোট্ট সূরা তেলাওয়াত করেছি, যে সূরার নাম হলো সূরা আসর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে 4টা অপশনের কথা আলোচনা করছেন, 4 শ্রেণীর লোকের কথা আলোচনা করছেন। কিন্তু এই 4 শ্রেণীর লোকের কথা আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম একটা শব্দ উচ্চারণ করছেন, সেটা হলো ওয়াল আসর। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খাইছেন, যুগের কসম খাইছেন, কালের কসম খাইছেন। সম্মানিত হাজিরিন, কথাগুলো খুব দিল দিয়ে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি একটি কথা বলে কসম ছাড়া, আর পৃথিবীর সব মানুষ যদি একত্র হয়ে একটা কথা কসম দিয়ে বলে, তাহলে বলেন তো দেখি সারা পৃথিবীর মানুষের কথার চাইতে আল্লাহর কসম ছাড়া কথার দাম কম হবে না বেশি হবে? কথা কি আবার বুঝছেন আপনারা? তাহলে একটু মেহেরবানি করে সবাই জবাব দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কসম ছাড়া একটা কথা, আর সারা পৃথিবীর সকল মানুষের কসমওয়ালার কথা, কোন কথার দাম বেশি হবে? সারা দুনিয়ার মানুষের কসমওয়ালা কথা নাকি আল্লাহর কসম ছাড়া কথার দাম বেশি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথার মর্যাদা সবচাইতে বেশি হবে। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কসম খেয়ে কথা বলেন, তাহলে বলেন তো দেখি ওই কথার মূল্যায়ন আরো কম হবে না আরো বেশি হবে? আরো বেশি হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন 4 শ্রেণীর লোকের কথা এই সূরার ভিতরে আলোচনা করলেন। তার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কসম খাইলেন, কিন্তু এই কসমটা কিসের কসম খাইছেন? সময়ের কসম। সময়ের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন কেন খেলেন? এটা এত বড় কি মূল্যবান জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, এটা এত দামি, এত মর্যাদাপূর্ণ যে আল্লাহ তাআলা সময়ের কসম খাইলেন। পৃথিবীতে কত দামি জিনিস আছে, আরাফার ময়দান আছে, মিনা মুজদালিফা আছে, কুরআনুল কারীম আছে, আসমান আছে, জমিন আছে, বিশাল বিশাল মাখলুক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনটার কসম খান নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খাইছেন। এর মাধ্যমেই বোঝা যায় সময়টা নিঃসন্দেহে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় দামি। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের ভিতরে দেখবেন কখনো কখনো এক দোকানদার আরেক দোকানের সাথে গন্ডগোল লাগছে।
তো এক দোকানদার আরেক দোকানদারকে বলে তোমার এই কথাকে আমি বিশ্বাস করব যদি তোমার ক্যাশ বাক্সের উপর হাত দিয়ে কসম খাইতে পারো। কথা বলেন ঠিক কিনা? বলে কি বলে না? এ কথা কেন বলে? কারণ দোকানদারের কাছে ক্যাশ বাক্সের মূল্য সবচাইতে বেশি। কথা বলেন ঠিক কিনা? এজন্য এক দোকানদার আরেক দোকানদারকে বলে তুমি তোমার ক্যাশ বাক্সতে হাত দিয়ে কসম খাও, তাহলে তোমার এই কথাকে আমি 100% বিশ্বাস করব। সম্মানিত হাজিরিন, আপনার আমার মহল্লাতে অনেক সময় দেখবেন এক মহিলা আরেক মহিলার সাথে ঝগড়া লাগে কি লাগে না? ঝগড়া লাগার এক পর্যায়ে এক মহিলা অপর মহিলাকে বলে তুমি তোমার সন্তানের মাথায় হাত দিয়ে কসম খাও, যদি কসম খাইতে পারো তাহলে আমি বিশ্বাস করব। এরকম কথা বলে কি বলে না? গায়রুল্লাহর নামে কসম খাওয়া জায়েজ আছে না নাই, এই ফতোয়া আমি দেওয়ার জন্য আসি নাই, কিন্তু বাস্তব কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি। মহিলাদের ভিতরে ঝগড়া লাগলে এক মহিলা আরেকজনকে বলে তুমি তোমার সন্তানের মাথায় হাত দিয়ে কসম খাও। এটা কেন বলে? কারণ একজন মায়ের কাছে পুরো পৃথিবীর চাইতে তার সন্তানের মর্যাদার দাম বেশি। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো পৃথিবীতে দেখা যায় কোন সন্তান যখন অসুস্থ হয়ে পড়ে, এ সন্তান কোনোভাবেই সুস্থ হচ্ছে না, এক পর্যায়ে মা ভেঙে পড়ে, কান্নায় জর্জরিত হয়ে পড়ে, স্বামীকে ডাক দিয়ে বলে স্বামী আপনি আমার ছেলেটাকে একটু চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। বাবা তখন স্ত্রীর অনুরোধে সন্তানকে ক্লিনিকে ভর্তি করে দেয়। চিকিৎসা করতে করতে এক পর্যায়ে স্বামীর সব সম্পদ শেষ হয়ে গেছে। এবার স্ত্রীকে বলে দেখো সব টাকাই তো আমার শেষ হয়ে গেল, এখনো পর্যন্ত সন্তান সুস্থ হলো না, তো চলো যাই বাড়িতে যাই। মা তখন আরো কান্না করে আর ডাক দিয়ে বলে আমার সন্তান তো সুস্থ হলো না, তো অসুস্থ অবস্থায় সন্তানকে বাড়িতে নিয়ে গিয়ে আমি কি করব? তখন সন্তানের মা তখন ডাক দিয়ে বলে দেখেন এটা হলো আমার কলিজার টুকরা সন্তান, ও আমার সবচেয়ে বড় গয়না, এজন্য এটাকে বাঁচানোর জন্য আমার গলার সোনার চেন এবং আমার হাতের বালা এবং কানের যে দুল ছিল এগুলো সব আমি খুলে দিলাম, এগুলোকে বাজারে বিক্রি করে দেন আর এই টাকা দিয়ে আমার সন্তানকে চিকিৎসা করেন। বলে কি বলে না? মা শেষ পর্যন্ত নিজের গহনাকে বিক্রি করে নিজের সন্তানের চিকিৎসার জন্য সবকিছু বিলীন করে দিল। এরপরেও ছেলেটা সুস্থ হলো না। এবার বাবা ছেলে মাকে ডাক দিয়ে বলে যে বিবি সবকিছুই তো শেষ করে ফেললা, আমারটাও শেষ হয়ে গেল, তোমারটাও শেষ হয়ে গেল, এরপরেও তো সন্তান সুস্থ হলো না, এখন কি করবা? তখন মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে আপনি আমার বড় ভাইকে একটু খবর দেন, সন্তানের মামাকে একটু খবর মেসেজ করেন। সন্তানের মামা যখন হাসপাতালে দেখা করার জন্য আসছে, তো বোন তখন ভাইয়ের কাছে দুই চোখের পানি ফেলে কান্না করার বলে ভাই বাবা ইন্তেকাল করছে, বাবার ওরজাত হিসাবে আমিও কিছু সম্পত্তির মালিক, আজ পর্যন্ত তোমার কাছে একটা টাকাও চাই নাই, আজকে দেখো আমার সন্তান মরণাপন্ন অবস্থায় হাসপাতালের বেডের ভিতরে কাতরাচ্ছে, তুমি আমাকে যতটুকু সহযোগিতা করতে পারো করো, এর বিনিময়ে আমার সমস্ত সম্পত্তি আমি তোমাকে দিয়ে দিব। মা সন্তানকে এতই মহব্বত করে, এতই ভালোবাসে, শেষ পর্যন্ত বাপের বাড়ির সম্পদকে বিলীন করে দিয়ে ওই টাকা দিয়েও নিজের সন্তানের চিকিৎসা করায়। কথা বলেন ঠিক কিনা? এটা কেন করে? কারণ হলো দুনিয়ার ভিতরে একজন মায়ের কাছে একজন বাবার কাছে পৃথিবীর সব সম্পদের চাইতে সন্তানের দাম আর মর্যাদা বাবা মার কাছে বেশি। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? এজন্য এলাকার ভিতরে মহিলারা ঝগড়া বাজলে একজন আরেকজনকে বলে তুমি তোমার সন্তানের মাথায় হাত দিয়ে কসম খেয়ে বলো, তাহলে 100% বিশ্বাস করব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম কেন খাইলেন? সময় আল্লাহ তাআলার কাছে এত কি বিশাল বড় দামি যে আল্লাহ তাআলা আরাফার ময়দানের কসম খেলেন না, মিনা মুজদালিফার কসম খেলেন না, কুরআনুল কারীমের কসম খেলেন না, শুধুই আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সময়ের কসম খাইলেন। এটার দ্বারাই বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এবং দুনিয়ার মানুষের কাছে সময়ের মূল্য অনেক বেশি হবে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? এই সময়টা আপনার আমার কাছে কত দামি এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সময়ের দাম কত বেশি, এটা বোঝানোর জন্য আমি আপনাদের সামনে তিনটা কথা বলবো। একটা কথা বলবো আমি ফিকহি মাসআলা থেকে, আরেকটা কথা বলবো হাদিস থেকে, আরেকটা কথা বলবো আমি ওয়াকিআত থেকে। তিনটা কথার মাধ্যমে ইনশাআল্লাহ আমার আলোচনা সমাপ্ত হবে। আমি আপনাদেরকে বুঝাইতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের মর্যাদা কত বেশি দিয়েছেন, যার কারণে কোরআনের ভিতরে আল্লাহ তাআলা সময়ের কসম খাইছে। এটা বোঝানোর জন্য একটা ফিকহি মাসআলা আপনাদের সামনে বলবো, যেটা আমাদের হানাফি মাযহাবের ভিতরে বহুল পরিচিত। মনে করেন একজন মায়ের গর্ভ থেকে দুইটা সন্তান জন্মগ্রহণ করলো একসঙ্গে, এটা কি বলে? যমজ সন্তান। কথা বলেন ঠিক কিনা? যমজ সন্তান একসঙ্গে মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করলো, একটা 1 মিনিট আগে দুনিয়াতে আসছে, আরেকটা সন্তান দুনিয়াতে 2 মিনিট পরে আসছে।
যে সন্তানটা আগে দুনিয়াতে আসছে এই সন্তানটার মাথার থেকে পা পর্যন্ত অল এভরিথিং পুরা বডিটাই ক্লিন, কোনো সমস্যা নাই, পূর্ণাঙ্গ মানুষ। কিন্তু সমস্যা হলো যখন জন্মগ্রহণ করছে তো মায়ের গর্ভ থেকে মৃত্যু হয়েই দুনিয়াতে আসছে, মরা দুনিয়াতে জন্ম নিছে। আর একটা সন্তান 2 মিনিট পরে যেটা দুনিয়াতে আসছে ও জীবিত আসছে, মাথার থেকে পা পর্যন্ত সবকিছু সুস্থ ছিল, কিন্তু দুনিয়াতে আসার পরে 1 মিনিট পরেই সে ইন্তেকাল করছে, মাত্র একবার হাসিছে অথবা কান্দিছে। এখন বলেন তো দেখি এই দুইটা সন্তানের মর্যাদা কি সমান না দুইটার পার্থক্য আছে? কিরকম পার্থক্য? ফিকহি মাসআলা বলেন যে সন্তানটা জন্ম হওয়ার আগে দুনিয়াতে মৃত অবস্থায় আসছে এই সন্তানের কোনো নাম রাখার দরকার নাই, এটাকে কোনো দাফন কাফন মানে জানাজার নামাজ পড়ানোর দরকার নাই, এটাকে কোনো আদব রক্ষা করার দরকার নাই, শুধু একটা কাবরের ভিতরে পাশে একটা মাটির ভিতরে পুঁতে রাখো, এটাই যথেষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যেই সন্তানটা 1 মিনিট পরে দুনিয়াতে আসছে, একবার মাত্র হাসিছে অথবা কেঁদেছে, এই সন্তানের মাসআলা হলো এই সন্তানটা 1 মিনিট পরে যদি ইন্তেকাল করে তো ফিকহি মাসআলা বলেন হাদিস শরীফের ভিতরে আসছে যে এই লোকটা এই বাচ্চাটা যেটা 1 মিনিট পরে মারা গেল এই লোকটার অবস্থা কি রকম হবে? মনে করেন একটা লোক দুনিয়াতে 100 বছর জীবিত ছিল, 100 বছরের ভিতরে 80 বার হজ করছে, 20 বার উমরা পালন করছে, শত শত হাদিসের কিতাব লিখছে, হাজার হাজার সন্তানকে সে আলেম বানাইছে, হাদিসের দরস দিয়েছে। এই লোকটা ইন্তেকালের পরে তাকে যেই নিয়মে নামাজের জায়গাগুলোতে কর্ফুল লাগানো হয়, যেরকম সম্মানের সাথে তাকে দাফন আর কাফন জানাজার নামাজ পড়ানো হয়, ফিকহি মাসআলা এবং আল্লাহর পয়গম্বরের হাদিস প্রমাণ করে এই সন্তানটাকেও ওই রকম নিয়ম অনুযায়ী তাকে দাফন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেন? কারণ হলো সে দুনিয়াতে 1 মিনিটের হায়াত পাইছিল, 1 মিনিটের হায়াত পাওয়ার কারণে মর্যাদা এত বেশি হয়ে গেছে, এত বৃদ্ধি পাইছে যে 100 বছরের একজন আবেদের সমান মর্যাদা তার হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার কথাগুলো খুব ভালো করে বুঝবেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেছেন, ফিকহি কিতাবের ভিতরে আসছে এই সন্তানটা যে দুনিয়ার থেকে চলে গেল এই সন্তানের জানাজার নামাজ যখন আমরা পড়ব, তার জানাজার নামাজের দ্বারা আমরা কোন দোয়াটা পড়ি, এই দোয়াটা বলার আগে আমি আপনাদের সামনে একটা কথা শেয়ার করতে চাই। সেটা হলো এই আমাদের সমাজের মানুষ যখন বয়স্ক মানুষ ইন্তেকাল করে, ইন্তেকাল করার পর এই মানুষটার জানাজার নামাজে মানুষের কিন্তু কোনো অভাব হয় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ছোট একটা বাচ্চা যদি ইন্তেকাল করে তাহলে ওর জানাজার নামাজে যেন একটা কাতারও পূরণ হইতে চায় না। এরপর সমাজের ভিতরে দেখবেন মানুষটা যদি গরিব হয় তাহলে তার জানাজার নামাজটাও অবস্থা গরিব হয়। কথা বলেন ঠিক কিনা? আর লোকটা যদি টাকাওয়ালা হয় তাহলে দেখবেন ওর জানাজার নামাজে বড় বড় টাকাওয়ালারা উপস্থিত হয়ে যায়। রাজনীতিবিদওয়ালারা যখন ইন্তেকাল করে তখন দেখবেন তাদের জানাজার নামাজে রাজনীতিবিদওয়ালারাই বেশি উপস্থিত হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখছেন কিনা এই পৃথিবীতে একজন রাজনীতিবিদ যতই বড় হোক না কেন, তার মান মর্যাদা যতই বৃদ্ধি হোক না কেন, তার ইন্তেকালের পরে যতগুলো মানুষ উপস্থিত হয় এই দুনিয়ার একজন আবেদ, একজন আল্লাহওয়ালা সে যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় তাহলে তার জানাজার নামাজের ভিতরে তার চাইতে শতগুণ বেশি মানুষ উপস্থিত হয়ে যায়। জোরে কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আমাদের দেশের মানুষ মনে করেন একজন ব্যক্তি 100 বছর বেঁচে ছিল, সে বড় আবেদ, ইবাদতের কোনো কমতি নাই। তার জানাজার নামাজের ভিতরে দ্বারা আমরা আল্লাহর কাছে কি দোয়া করি? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। তার মানে আমরা আল্লাহ তাআলার কাছে বলতেছি, আয় আল্লাহ, যেই লোকটাকে আমরা সামনে উপস্থিত করেছি এ তো দুনিয়ার থেকে চলে গেছে, আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমরা যারা উপস্থিত আছি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, যারা জীবিত আছে তাদের গুনাহ মাফ করে দাও, যারা মৃত্যুবরণ করেছে তাদের গুনাহ মাফ করে দাও। এরকম করে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দরখাস্ত করি। তার মানে লোকটা হতে পারে 100 বছরের আবেদ, কিন্তু এরপরও জানাজার নামাজে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমার দরখাস্ত করতে হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একটা সন্তান যখন 1 মিনিট দুনিয়ার ভিতরে জীবিত ছিল, এরপরে ইন্তেকাল করছে, ইন্তেকাল করার পরে যখন তার জানাজার নামাজে আমরা উপস্থিত হয়ে গেছি, এবার
জানাজার নামাজের ভিতরে যে দোয়াটা আমরা পড়ি, আল্লাহুম্মা জাআলহু লানা ফারকা ওয়াজআলহু লানা আজরাও ওয়া যুখরা ওয়াজআলহু লানা শাফিআও ওয়া মুশাফফা। তার মানে আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ যেই সন্তানটা দুনিয়া থেকে ইন্তেকাল করছে, আয় আল্লাহ এই সন্তানটাকে কঠিন কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশকারী বানায়া দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। কতটুকু পার্থক্য একটু চিন্তা করে দেখেন। 100 বছরের আবেদ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, তার জানাজার নামাজে দাঁড়ায় তার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করতে হয়। আর যেই সন্তানটা বালেগা হওয়ার আগে দুনিয়া থেকে চলে গেছে, ওই সন্তানটার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করতে হয় না, বরং ওকে আমাদের জন্য সুপারিশকারী হিসাবে আল্লাহর কাছে পাঠানো হয়। কথা বলেন ঠিক কিনা? আকাশ পাতাল ব্যবধান। কিন্তু এই পার্থক্য আমরা কয়জনে বুঝি? না বোঝার কারণে বড় মানুষের জানাজায় অনেক লোক, কিন্তু ছোট বাচ্চা মারা গেলে তার জানাজার নামাজে কেউ উপস্থিত হতে চায় না। এখন বলতে পারেন হুজুর, তাহলে বলেন তো দেখি, যে সন্তানটা বালেগা হওয়ার আগেই দুনিয়া থেকে চলে গেল, এই সন্তানটা কি কঠিন কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করতে পারবে? দুয়ার ভিতরে তো আমরা সুপারিশকারী বানায়া দিলাম, সে কি জান্নাত পাবে? সে কি আমাদের জন্য সুপারিশ করতে পারবে? তাহলে একটা মিসাল দিলে খুব ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের যখন বিচার শুরু করে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের আসনে যখন বসবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু মানুষকে ডাকে বলবেন, আসো আসো তোমরা আসো, তোমাদের জন্য আজকে হাসরের মাঠে ওয়েটিং করতে হবে না, যাও তোমাদের জন্য আমি জান্নাতের স্পেশাল কার্ড দিয়ে দিলাম, এগুলো নিয়ে তোমরা সোজা জান্নাতের ভিতরে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আসছে, সেই সন্তানগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বালেগা হওয়ার আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন হাসরের মাঠে তাদেরকেও জান্নাতে ঢোকার জন্য ভিআইপি কার্ডের অনুমতি দান করে দিবে। এখন বলতে পারেন হুজুর, তাহলে কি সে আমাদের জন্য সুপারিশ করবে বা কেমনে করবে? অনেক সময় দেখবেন এলাকার ভিতরে অনেক বড় মাহফিলে মেলা বসে না? আপনাদের এখানে হয়তো 2-4টা দোকান বসছে, তো আপনার এলাকায় আজকে মাহফিল হচ্ছে, আপনার স্ত্রী আপনাকে ডাক দিয়ে বলল, স্বামী মাগরিবের পর থেকেই বয়ান শুরু হয়ে যাবে, তো সেখানে ওয়াজ শোনার জন্য যাব, অনেক মহিলারা আসবে, কিন্তু আপনার একটা ছোট বাচ্চা আছে মাত্র 4 বছর বয়স, ও যদি মাহফিলের ভিতরে গিয়ে কান্নাকাটি করে, কোনো কিছুর বায়না যদি ধরে, তাহলে তো মাহফিলটা শোনা হবে না। এজন্য মেহেরবানি করে ওকে আগে মেলার ভিতরে নিয়ে যান, যা যা চায় সব কিনে দিবেন, যেন ওয়াজ শোনার কোনো ডিস্টার্ব না করে। এবার বাবা সন্তানকে মেলার ভিতরে নিয়ে যাওয়ার পর সন্তান যা চাইছে সব দিছে, এরপরে শেষ পর্যন্ত ব্যাগ যখন ভর্তি হয়ে গেছে, পকেটের ভিতর থেকে নতুন একটা 100 টাকার নোট বের করে সন্তানের হাতে দিয়ে বলে, বাবা যা চাইছি সব দিছি, এরপরে 100 টাকার একটা নতুন নোটও দিছি, এটা নিয়ে সোজা বাড়ির দিকে যাবি, আর যেন মেলার ভিতরে তোকে না দেখা যায়। বাবা যখন এই কথা বলছে, সন্তান বলে, ঠিক আছে বাবা, আমি বাড়িতে যাব। এবার বাবা সন্তানকে বিদায় করে দিয়ে মেলার ভিতর থেকে একটু দূরে সরে গেছেন। সন্তানটা কি করছে, বাড়ির দিকে না গিয়ে আবার মেলার দিকে ব্যাগে আসছে, মেলার ভিতরে ঘোরাঘুরি করতেছে। বেশ কিছুক্ষণ পর বাবা যখন আবার মেলার ভিতরে ঢোকার পরে ডাকতে বলে, কিরে আব্দুল্লাহ, তোকে তো আমি অনেকক্ষণ আগেই বিদায় করে দিছি, যা চাইছিস তাই দিছি, এরপরে 100 টাকার একটা কসকসা নোটও দিছি, এটা নেওয়ার পরেও মেলার ভিতরে অপেক্ষা করতেছো কার জন্য? সন্তান তখন ডাকতে বলে, বাবা সব তো দিছেন, কিন্তু বাসি তো কিনা দেন। কি দেয় নাই? সব তো দিচ্ছেন, কিন্তু বাসি তো কিনা দেন নাই। এটার জন্য মেলার ভিতরে ঘোরাঘুরি করতেছি। সম্মানিত হাজিরিন, এটা কোরআন হাদিসের কোনো কথা না, একটা হাদিসের কথা বোঝার জন্য আপনাদেরকে উদাহরণটা দিলাম। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম হাদিস শরীফের ভিতরে বলেন, সন্তানকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার অনুমতি দিয়ে দিবেন, তখন সন্তান জান্নাতের অনুমতি প্রাপ্ত একটা কার্ড হাতে পাবে। এই কার্ডটা নিয়ে সে জান্নাতের ভিতরে ঢুকবে না, হাসরের মাঠে সে ঘোরাফেরা করতে থাকবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা তখন ডাকতে বলবে, কিরে আল্লাহর বান্দা, এই মুহূর্তে কোনো মানুষ যদি জান্নাতে ঢোকার জন্য আম অনুমতি পায় অথবা নরমাল অনুমতি পায়,
পৃথিবীর কোনো মানুষ কারো জন্য চিন্তা করবে না, অপেক্ষা করবে না, কিন্তু তুমি কার অপেক্ষায় হাসরের মাঠের ভিতরে ঘোরাফেরা করতেছো? জান্নাতের স্পেশাল কার্ড পাওয়ার পরও কেন তুমি জান্নাতের ভিতরে ঢোকো না? সন্তানটা তখন ডাকতে বলবে, ফেরেশতারা তোমরা জানো না আমি জান্নাতের স্পেশাল কার্ড পাইছি বটে, কিন্তু যার কারণে আমি দুনিয়ার ভিতরে 1 মিনিটের হায়াত পাইছিলাম, 1 মিনিট হায়াত পাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতের ভিআইপি কার্ড দিয়ে দিয়েছে। সেটা হলো আমার মা আর বাবা। মা বাবাকে আমার সঙ্গে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি সন্তান জান্নাতের ভিতরে ঢুকবো না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন ছোট্ট বাচ্চাকে মা বাবার জন্য সুপারিশকারী বানায় দিবেন। সুবহানাল্লাহ। এজন্য যে সমস্ত মা বাবা ছোট ছোট বাচ্চা দুনিয়া থেকে ইন্তেকাল করছে, এর জন্য হতাশা হওয়ার কোনো ব্যাপার না, এর জন্য চিন্তিত হওয়ার কোনো বিষয় না, কারণ শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ তাআলা কঠিন কিয়ামতের ময়দানে আপনার জন্য নাজাতের একটা জরিয়া বানায় দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু শর্ত হলো, এখন যদি আপনি চিন্তা করেন সন্তান তো ইন্তেকাল করছে, তো জান্নাতের সুপারিশকারী তো একটা এই গেছি, দুনিয়াতে আর নামাজ কালামের কোনো দরকার নাই, সহজ হয়ে গেল, তাই না? বিষয়টা এরকম না। বিষয়টা হলো আপনার সন্তান আপনার জন্য সুপারিশ করবে তখন যখন আপনি নামাজি হবেন তখন। কথা বলেন ঠিক কিনা? এজন্য মা বাবা যদি দিনদার হয়, ওই দিনদার মা বাবার জন্য সন্তান কঠিন হাসরের মাঠে জান্নাতের সুপারিশ করে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবাকে সহ নিয়ে জান্নাতের ভিতরে ঢুকবেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার কথাগুলো খুব ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানগুলোকে জান্নাতের ভিতরে ঢুকায়া দিবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে মা বাবাকেও জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবেন। একটাই কারণ, এই সন্তানটা জান্নাতে যাওয়ার একটাই কারণ হলে সে দুনিয়ার ভিতরে 1 মিনিটের হায়াত পাইছিল। কথা বলেন ঠিক কিনা? 1 মিনিটের দাম এত বেশি, 1 মিনিটের মর্যাদা এত বেশি যে একটা মিনিট দুনিয়াতে ছিল, এই একটা মিনিটের কারণে আল্লাহ পাক 10 দুনিয়া সমান জান্নাতের মালিকের অধিকারী বানায় দিল। সুবহানাল্লাহ। এরপরে হাদিস শরীফের ভিতরে আসছে, আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে আপনাদের মহল্লার মসজিদের ইমাম যেরকম মুসল্লিদের দিকে ঘুরে বসে সূরা হাসর পড়ার জন্য, আল্লাহর পয়গম্বর ফজরের নামাজ পড়ে মুসল্লিদের দিকে ঘুরে বসতেন। আর মুসল্লিদের দিকে ঘুরে বসে আল্লাহর পয়গম্বর যেদিন কোনো স্বপ্ন দেখতেন, এই স্বপ্নের বৃত্তান্ত আর ব্যাখ্যা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের ভিতরে আলোচনা করতেন। একদিন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা তোমাদের ভিতরে এমন কি কেউ আছে কোন স্বপ্নে দেখছো নাকি বলো, আমি তোমার স্বপ্নের ব্যাখ্যা করে দিব। এমতো অবস্থায় একজন সাহাবী দাঁড়ায় গেছেন, আল্লাহর পয়গম্বরকে ডাকতে পারেন, ওগো আল্লাহর নবী, আমি আজকে রাতে একটা স্বপ্ন দেখছি, এই স্বপ্নের ব্যাখ্যা আমি আপনার কাছ থেকে জানতে চাই। আল্লাহর পয়গম্বর বলেন, তুমি কি স্বপ্ন দেখছো বলো। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালামের সামনে সাহাবী তার স্বপ্নের বৃত্তান্ত বলে দেয়। আল্লাহর পয়গম্বরকে ডাকতে বলে, ওগো নবী, আজ থেকে কয়েক বছর আগে আমি আপনার সামনে উপস্থিত ছিলাম, এমতো অবস্থায় দুইজন লোক আপনার সামনে আসলো, একই সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করলো। আর ইসলাম ধর্ম গ্রহণ করার পর বেশ কিছুদিন পর একজন সাহাবী আপনার দ্বীনের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, দ্বীনকে দুনিয়ার জিন্দেগিতে জিন্দা করার জন্য তার নিজের জীবনটাকে ইসলামের জন্য বিলীন করে দেয়, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়। এই লোকটার ইন্তেকালের পর 1 বছর পর আরেকজন সাথী ইন্তেকাল করে। কিন্তু ওগো পয়গম্বর, আমি স্বপ্নের ভিতরে দেখলাম এই দুইজন ব্যক্তি একই সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করলো, একজন 1 বছর আগে ইন্তেকাল করলো, যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়ে গেল। আর একজন মুসলমান ভাই আমভাবে সাধারণভাবে সে ঘরের ভিতরে ইন্তেকাল করলো। ওই দুইজন ব্যক্তি এবং আমি এই 3 জন জান্নাতের একটা গেটের সামনে দাঁড়ানো ছিলাম। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের গেটের সামনে দাঁড়ানো ছিলাম গো পয়গম্বর। কিন্তু কিছুক্ষণ পর দেখলাম একজন ফেরেশতা জান্নাতের ভিতর থেকে বের হয়ে আসলো, জান্নাতের দরজাটা খুলে গেল। যেই মুসলমান ভাইটা, যেই সাহাবীটা 1 বছর পরে নরমাল ভাবে ইন্তেকাল করছে, ওই সাহাবীর হাতটাকে ধরে ফেরেশতা জান্নাতের ভিতরে নিয়ে গেল। এরপরে আমি চিন্তা করে দেখলাম হয়তো ফেরেশতা আবার কখন আসে,
যেই ভাইটা আমার সামনে দাঁড়ানো আছে ওকে যদি নিয়ে যায় তাহলে আমাকে নিবে কিনা এটা আমি দ্বিধাদ্বন্দ্বের ভিতরে ছিলাম। কিছুক্ষণ পর দেখলাম ওগো পয়গম্বর জান্নাতের ভিতর থেকে আবার পূর্বের ফেরেশতায় বের হয়ে আসলো আর শহীদ ভাইয়ের হাত ধরে তাকে জান্নাতের ভিতরে নিয়ে যেতে লাগলো। আমি তখন ফেরেশতার হাতটাকে ধরে ফেললাম, ডাকতে বললাম ও ফেরেশতা, তুমি যেই ভাইটাকে জান্নাতের ভিতরে নিয়ে যাচ্ছ আমিও তো জান্নাতের বাহিরে দাঁড়ায় আছি, আমাকে কি জান্নাতের ভিতরে ঢুকাইবা না? আমার কি জান্নাতে যাওয়ার সুযোগ নাই? ফেরেশতা তখন ডাকতে বলে অবশ্যই তোমাকে জান্নাতের ভিতরে ঢুকাবো, কারণ তুমি তো আল্লাহর পয়গম্বরের জান্নাতি দলের একজন সদস্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাকে অবশ্যই জান্নাতের ভিতরে ঢুকাবো, কিন্তু তোমার তো এখনো মৃত্যু হয় নাই, তুমি এখনো পর্যন্ত দুনিয়াতে জীবিত আছো। যখন তোমার মৃত্যু হবে, মৃত্যু নামক দরজা দিয়া যখন তুমি এই জগতে চলে আসবা, তখন তোমাকে জান্নাতের ভিতরে ঢুকানো হবে। আল্লাহর পয়গম্বরকে ডাকতে বলে ওগো নবী, আমি জান্নাতের ভিতরে পড়ে যাব না আগে যাব এটা আমার প্রশ্ন না, কিন্তু আমার প্রশ্ন হলো যেই দুইজন সাহাবী একই সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করলো, একজন ভাই শহীদ হয়ে 1 বছর আগে ইন্তেকাল করলো, আর একজন ভাই 1 বছর পরে মৃত্যুবরণ করলো, কিন্তু জান্নাতের ভিতরে ঢোকার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছর পরে যে ইন্তেকাল করছে তাকে আগে জান্নাতের ভিতরে কেন নেওয়া হলো? আল্লাহর পয়গম্বর ডাকতে বলে সাহাবী তুমি কি বোঝো নাই? এটা তো একদম সোজা হিসাব। যেই সাহাবীটা শহীদ হয়ে ইন্তেকাল করছে, ইসলামের জন্য জীবন বিলীন করছে, ঠিক আছে, কিন্তু যেই সাহাবীটা 1 বছর পরে দুনিয়া থেকে ইন্তেকাল করছে তার নেকি তো শহীদের চাইতে অনেক গুণে বৃদ্ধি হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলে কেমনে হইছে? বলে একটা বছর সে দুনিয়ার বুকে জীবিত ছিল, একটা বছর 365 দিন, প্রত্যেক দিনে 5 ওয়াক্ত নামাজ, আর প্রত্যেক রাকাতে 2টা করে সিজদা, বেশি কি আল্লাহর বান্দা দেয় নাই? বলে হ্যাঁ অবশ্যই দিছে। বলে 1 বছরে একটা রমজান মাস কি সে পায় নাই? বলে পাইছে। বলে রমজান মাসের 30টা রোজা সে রাখছে, এরপরে শবে কদর, শবে বরাত, পূর্ণময় রাত্রিগুলো সে ইবাদত করছে, এরপরে দুনিয়ার ভিতরে আরো অনেক নেক আমল করার সুযোগ পাইছে। বলো তো দেখি যেই সাহাবীর নেক আমলনামা নেক বেশি হবে ওই সাহাবীটা আগে জান্নাতে যাবে না, যার নেক কম হবে সে জান্নাতে যাবে? সাহাবী তখন ডাক দেয়া বলে যার নেক আমলনামায় নেক বেশি হবে সেই তো জান্নাতে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন এই জন্যই তো যেই সাহাবীটা 1 বছর আগে শহীদ হয়ে গেছে তার এক চাইতে এক আগে যেই লোকটা 1 বছর পরে ইন্তেকাল করছে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার সুযোগ করে দিতে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কিন্তু আমার কথা হলো ওই সময়ের যুগের কথা, একজন ব্যক্তি দুনিয়াতে 1 বছর বেশি জীবিত থাকলে তার নেক আমলনামার পাল্লাটা ভারী হতো, কিন্তু এখনকার এই যুগে, ডিজিটাল যুগে একজন মানুষ যদি একদিন পরে ইন্তেকাল করে তো আমার তো মনে হয় কমে 1 মিনিট আগে যে ইন্তেকাল করছে ওর চাইতে 500 বছর পরে জান্নাতে যাবে। কথা বলেন ঠিক কি? কেন? কারণ ওই সময় ছিল নেকির কামাই করার প্রতিযোগিতার যুগ, আর এখন হলো গুনাহের প্রতিযোগিতার যুগ। কথা বলেন ঠিক কি? গুনাহের প্রতিযোগিতার যুগ। একটা লোক যদি 1 বছর বেশি জীবিত থাকে তাহলে 1 বছরের ভিতরে যত নামাজ আছে প্রত্যেক ওয়াক্ত নামাজকে কাজা করে ফেলবে। এরপরে রমজান মাসে দিবালোকে মানুষের সামনে বিড়ি সিগারেট খেয়ে বেড়াবে, রমজান মাসে রোজা রাখবে না। যদি জিজ্ঞেস করা হয় ভাই তুমি রোজা রাখো না কেন, সে উত্তর দিবে আমি আল্লাহকে ভয় করি না, মানুষকে ভয় করে কি হবে? কথা বলেন ঠিক কিনা? এরকম জবাব দেয় কি দেয় না? এই জন্য হিসাব করে দেখেন এখনকার যুগে কোনো মানুষ যদি 1 বছর আগে ইন্তেকাল করে তো মনে করবেন যার গুনাহটা হালকা হলো একটু আগে জান্নাতে যাবে, আর 1 বছর পরে যদি মারা যায় মনে করবেন যার গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে আরো পরে জান্নাতের ভিতরে ঢুকবে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো আমাদের আমলের অবস্থা। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহর পয়গম্বরের হাদিসের দ্বারা বোঝা যায় যেই লোকটা দুনিয়াতে হায়াত যত বেশি পাবে আর নেক আমলনামায় আমল যত বেশি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তত তাড়াতাড়ি জান্নাতে ঢোকার সুযোগ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই নেকি কামাই করার জন্য আপনার আমার হায়াতের দরকার আছে না নাই? সময়ের দরকার আছে না নাই? জীবিতই যদি না থাকি তাহলে নেক আমল করব কোত্থেকে? এজন্য সময়, হায়াত এটা আল্লাহ তাআলার কাছে অনেক দামি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে ওয়াল আসর বলে সময়ের কসম খাইছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, ওয়াকিয়ার কিতাব থেকে একটা ঘটনা আপনাদেরকে শোনাই, তাহলে বুঝতে পারবেন আর ক্লিয়ার হবে যে সময়ের দাম কত বেশি। এক কিতাবের ভিতরে আসছে
আল্লাহর এক বান্দা রাস্তার ভিতরে দিয়ে চলাচল করতেছেন, হঠাৎ করে রাস্তার পাশে একটা কবরস্থান দেখতে পাইলেন। কবরস্থান দেখার পরে তিনি দেখলেন কবরস্থানের ভিতরে ছোট্ট একটা গর্ত দেখা যায়। কথাটা খুব ভালো করে বুঝবেন। অনেক সময় দেখবেন আমরা যখন মৃত ব্যক্তিকে কবর দেই, কবরের ভিতরে দেখবেন অনেক সময় শিয়াল অথবা কুকুর গর্ত করে কি করে না, এরকম একটা কবরের ভিতরে একটা গর্ত দেখা যায়। আল্লাহর বান্দা প্রতীক মানুষ কবরের পাশে গিয়া দেখে ওই কবরের একটা ছোট্ট গর্ত দিয়া কবরের ভিতরে তাকাইছেন, আর দেখে কবরের ভিতরে একজন ব্যক্তি দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করতেছে। আল্লাহর বান্দা প্রতীক এবার কবরের ছোট্ট একটা গর্ত দিয়া তাকায়া দেখতেছেন কবরের ভিতরে নামাজ পড়ে। আল্লাহর বান্দা জিজ্ঞাসা করে, কিরে ভাই, তুমি এই কবরের ছোট্ট একটা গর্তের ভিতরে দিয়া তুমি কেমনে প্রবেশ করলা? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, কেন সবাইকে যেমনে রাখা হয় আমাকে ওই অবস্থায় রাখা হয়েছে। আল্লাহর বান্দা প্রতীক ডাক দিয়ে বলে, বুঝতে পারলাম না তুমি এই ছোট্ট একটা গর্তের ভিতর দিয়া কেমনে ঢুকলা? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আমি একজন মরা মানুষ মৃত্যুর পরে যেরকম ভাবে কবরের ভিতরে দাফন করা হয় ঠিক ওই রকম ভাবে আমাকেও কবরের ভিতরে দাফন করা হয়েছে। এবার প্রতীক ডাকতে পারে, তুমি বলতেছো মরা মানুষ, কিন্তু আমি দেখি তুমি কবরের ভিতরে নামাজ পড়তেছো, কারণটা কি, এর রহস্য কি? আল্লাহর বান্দা কবরের ভিতর থেকে ডাকতে বলে, আমি দুনিয়ার ভিতরে যতদিন পর্যন্ত জীবিত ছিলাম আমি দুইটা জিনিসের পরীক্ষা করে দেখছি কোন জিনিসের ভিতরে সবচাইতে বেশি মজা। একটা হলো ঘুম আর একটা হলো নামাজ। আমি নামাজের যাই নামাজে যখন দাঁড়ায় যাইতাম আল্লাহর সাথে যখন কথা বলতাম এত মজা পাইতাম যেই মজা পৃথিবীর কোনো ঘুমের ভিতরেও পাওয়া যাইত না। এজন্য আমার কাছে দুনিয়ার ভিতরে সবচাইতে প্রিয় ছিল হলো নামাজ। আমি ফজরের নামাজটা আদায় করতাম, এরপরে জোহর পর্যন্ত আমি যখন মাঠে ঘাটে কাজ করতাম আমি শুধু জোহরের আযানের অপেক্ষায় থাকতাম, কখন মুয়াজ্জিন আযান দিবে আমি নামাজ পড়ার জন্য আল্লাহর ঘরের ভিতরে দৌড়াইয়া যাব, কারণ দুনিয়ার ভিতরে নামাজটাই আমার কাছে সবচাইতে বড় প্রিয় ছিল। এজন্য আল্লাহর কাছে দোয়া করলাম, রব্বুল আলামিন মৃত্যুর পরে যখন আমি কবরের ভিতরে যাব গো আল্লাহ, আমি যদি জান্নাতি হয়ে যাই তাহলে তো বিচার শুরু হওয়ার আগ পর্যন্ত কবরের ভিতরে আমাকে তুমি ঘুমায়া রাখবা। কিন্তু আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে আমি ঘুমায়া দেখলাম ঘুমের ভিতরে যতটুকু মজা পাওয়া যায় তার চাইতে অধিক মজা পাওয়া যায় যাই নামাজে দাঁড়ায়া তোমার সাথে কথা বলতে, অর্থাৎ নামাজ পড়তে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ মৃত্যুর পরে তুমি আমাকে ঘুমের সুযোগ না করে দিয়ে কমস কম বিচার শুরু হওয়ার আগ পর্যন্ত তুমি কবরের ভিতরে আমাকে একটু নামাজ পড়ার সুযোগ করে দিও। এবার আল্লাহর বান্দা ডাকদা বলে, তাহলে তুমি মৃত্যুর পর থেকে নামাজ পড়ো? বলে হ্যাঁ। প্রতীক জিজ্ঞাসা করে, তুমি কত বছর পর্যন্ত কবরের ভিতরে নামাজ পড়ো? আল্লাহর বান্দা ডাকদা বলে, আমি 400 বছর পর্যন্ত এই কবরের ভিতরে নামাজ আদায় করতেছি। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এবার প্রতীকও বলে সুবহানাল্লাহ। কিন্তু আশ্চর্য কথা হলো কবরের ভিতর থেকে যেই লোকটা 400 বছর পর্যন্ত দাঁড়ায় নামাজ আদায় করতেছে আর প্রতীকের একটা সুবহানাল্লাহর আওয়াজ যখন দিছে, এই আওয়াজটা দেওয়ার পরে 400 বছর নামাজ পড়নেওয়ালা ব্যক্তি কবরের ভিতর থেকে ডাকতে বলে, ওগো ভাই, আমার 400 বছরের নামাজ আমি তোমাকে দিয়ে দিলাম, তোমার একটা সুবহানাল্লাহ তুমি আমাকে দিয়ে দাও। আল্লাহু আকবার। প্রতীক তখন ডাকতে বলে, কিরে ভাই, তুমি 400 বছর পর্যন্ত কবরের ভিতরে নামাজ পড়লা, এত লম্বা টাইম নামাজ পড়ার পরে তুমি পুরা জিন্দেগির নামাজটা আমাকে দিতে চাও আর আমার মাত্র একটা সুবহানাল্লাহ তুমি নিতে চাও, কারণটা কি, এর ভিতরে পার্থক্য কি? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ছাত্র যখন পরীক্ষার হলের ভিতরে থাকে তখন ভুল লেখলেও কিছু না কিছু নাম্বার পায়, সঠিক লেখলেও নাম্বার পায়, কিন্তু পরীক্ষার হল থেকে যদি বের হয়ে আসে 20টা কাগজ যদি তার বাড়িতে সঠিক অ্যান্সার দেয়, এই অ্যান্সার দেওয়ার পরে সে একটা নাম্বারও পাবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো সে পরীক্ষার হল থেকে বের হয়ে আসছে, তার নিজের বাড়িতে এখন অঙ্কগুলো করতেছে অথবা প্রশ্নের জবাব দিচ্ছে, কোনো শিক্ষক তার কোশ্চেনগুলোকে, প্রশ্নের অ্যান্সারগুলোকে গ্রহণ করবে না। কবরের ভিতর থেকে লোকটা ডাকতে বলো, আল্লাহর বান্দা
বান্দা তুমি কি বোঝো না তুমি এখনো পর্যন্ত দুনিয়ার জিন্দেগিতে জীবিত আছো আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মৃত্যুবরণ দান করছেন আমি কবরের ভিতরে 400 বছর পর্যন্ত নামাজ আদায় করতেছি এরকম করে যদি কিয়ামত পর্যন্ত হাজার হাজার বছর নামাজ পড়ি শুধু আমি অন্তরের ভিতরে তৃপ্তি পাবো কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা নেকিও দান করবেন না আর তুমি যে দুনিয়ার ভিতরে মাত্র ওয়ান টাইম একবার সুবহানাল্লাহর আওয়াজ দিয়েছো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আসমানের জমিনের যত ফাঁকা জায়গা আছে পুরো জায়গাটাকে নেকির দ্বারা পরিপূর্ণ করে দিতে বলেন সুবহানাল্লাহ কি সাংঘাতিক কথা একটু চিন্তা করে দেখেন গভীর চিন্তা করেন মাত্র একবার সুবহানাল্লাহ বলছে কতক্ষণ সময় লাগে বাবা 1 সেকেন্ড তাই না একবার সুবহানাল্লাহ বলতে 1 সেকেন্ড সময় লাগে এই 1 সেকেন্ড একটা নেক আমল করছে এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান আর জমিনের ফাঁকা জায়গাটাকে সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবেন সুবহানাল্লাহ এবার চিন্তা করে দেখেন আপনার আমার হায়াতের একটা সেকেন্ডের দাম কত বেশি মৃত্যুর পরে হাজার বছর ইবাদত করলেও কোনো নেকি হয় না কিন্তু জীবিত থাকা অবস্থায় 1 সেকেন্ড যদি নেক আমলনামায় ব্যয় করা যায় ওটাই আল্লাহ তাআলার কাছে অনেক বড় দামি হয় কথা বলেন ঠিক কিনা এজন্য আপনারা জানেন বিশ্ববিখ্যাত একটা তাফসীরের কিতাব তাফসীরে মারিফুল কুরআন এই কিতাবের যিনি লেখক আল্লামা তাকি ওসমানী দামাত বারাকাতুহুল আলিয়া তিনার বাবা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি যিনি লেখক ওনার একটা জীবনীর কিতাবের ভিতরে লেখা আছে উনি যখন ল্যাট্রিনের ভিতরে প্রবেশ করতেন তখন পায়খানার ভিতরে গিয়েও তিনি নেকি অর্জন করতেন সুবহানাল্লাহ জোরে বলেন অথচ কিন্তু পায়খানার ভিতরে আল্লাহর জিকির করা যায় না সেখানে কোরআন তেলাওয়াত করা যায় না সেখানে হাদিস শরীফ পড়া যায় না কিন্তু আল্লাহর বান্দা ল্যাট্রিনে বসে বসে কি করতেন বলে ওখানে বসে পায়খানার ভিতরে যে বর্তনগুলো ছিল যে পটগুলো ছিল যে বদলা ছিল এটা বসে বসে পরিষ্কার করতেন জোরে বলেন সুবহানাল্লাহ আর এটাকে পরিষ্কার করার পরে যখন ইস্তেনজা সেরে বাইরে আসতেন ওযু করে যখন মসজিদের ভিতরে ঢুকতো আর 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতো আল্লাহ যে সময়টাকে আমি পেশাব পায়খানার হাজত সারার জন্য ল্যাট্রিনের ভিতরে ছিলাম ওই সময়টুকু তোমার নামের জিকির করতে পারি নাই ওই সময়টুকু কোরআনের তেলাওয়াত করতে পারি নাই ওই সময়টুকু তোমার সামনে দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়ে তোমার সাথে কথা বলার সুযোগ পাই নাই কিন্তু আল্লাহ ওই সময়টুকু আমি অযথা ব্যয় করি নাই বলে এই সময়টাও আমি একটা নেকির কাজে লাগাইছি সেটা হলো তোমার পয়গম্বর বলছে আত-তুহুরু শাতরুল ঈমান পবিত্রতা ঈমানের অঙ্গ এজন্য পবিত্রতা অর্জন করার জন্য আমি পায়খানার ভিতরে বসে বসে পায়খানার বর্তনটাকে আমি পরিষ্কার করতাম সুবহানাল্লাহ সময়গুলো কেমনে কাজে লাগাইতেন আমাদের বুজুর্গরা সবাইকে কেমন দাম দিতেন ও দোস্ত ও বুজুর্গ আপনি আপনার হায়াতের 30টা বছর চলে গেল 50টা বছর চলে গেল আজও পর্যন্ত আল্লাহ তাআলাকে সময় দেওয়ার সুযোগ আপনার হলো না এখনো চা খাইতে খাইতে হোটেলের ভিতরে ঘন্টাকে ঘন্টা নিজের বন্ধুদের সাথে গল্প করতে করতে ব্যয় করে দেন টেলিভিশনের সামনে বসে অশ্লীল সিনেমাগুলো দেখে দেখে ঘন্টাকে ঘন্টা সময় ব্যয় করে দেন এরপরে এখন তো চলতেছে বিশ্বকাপের খেলা তাই না বাবা যুবক ভাইরা এটা বেশি জানে আজকেও সম্ভবত খেলা হয়ে গেল তাই না এই খেলা দেখার জন্য ঘন্টাকে ঘন্টা সময় যুবক ভাইরা মোবাইলের সামনে বসে আছে টেলিভিশনের সামনে বসে আছে আপনি একটা বার চিন্তা করে দেখেন আপনার হায়াতের এই একটা ঘন্টার সময় দাম কত বেশি এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দাম কত বেশি এই সময়টাকে যদি আপনি গুনাহের কাজে না লাগায়া এটাকে যদি আপনি নেকির কাজে লাগাইতেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়টার আফসোস আপনি কঠিন কিয়ামতের ময়দানে করতেন কারণ হাদিস শরীফের ভিতরে আসছে যারা জান্নাতি হবে আর যারা জাহান্নামী হবে 2 দল লোকই মৃত্যুর পরে আফসোস করতে থাকবে জান্নাতীরা আফসোস করবে আর ডাকতে বলবে আল্লাহ দুনিয়ার ভিতরে নেকি অর্জন করছিলাম তার কারণেই তো জান্নাত পাইছি কিন্তু আর একটু বেশি নেকি যদি অর্জন করতাম তাহলে আমার জান্নাতটা আরো উন্নত কোয়ালিটির হইতো বলেন সুবহানাল্লাহ আর জাহান্নামীদের আফসোসের কোনো শেষ থাকবে না জাহান্নামীরা বলবে হায় আল্লাহ কি করছিলাম দুনিয়াতে আমার হায়াতের সময়টুকু নেকির কাজে ব্যয় না করে আমি গুনাহের কাজে লাগায়া দিছি আমি কত বড় ক্ষতি করে ফেলছি আল্লাহ তুমি আবার দুনিয়াতে আমাকে পাঠায়া দাও এবার দুনিয়ার ভিতরে গিয়ে আমি আর গুনার কাজ করব না আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আল-আন এখন আর কোনো সুযোগ নাই এখন বলে আর লাভ হবে না
এজন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আপনার আমার চুল দাড়ি পেকে গেছে, তার মানে হলো মৃত্যুর নোটিশ আপনার আমার কাছে এসে গেছে। কথা বলেন ঠিক কি? মৃত্যুর নোটিশ এসে গেছে। শুরু থেকে পর্যন্ত যে কয়েকটি কথা আপনাদের সামনে আলোচনা করলাম, হয়তো ভাঙ্গা ভাঙ্গা কথা, আমার গলার কণ্ঠটাও তেমন সুন্দর না, কিন্তু কথাগুলো যা বলছি কোনো ব্যক্তি যদি দিল থেকে বোঝে আর এটার উপর যদি চিন্তা ফিকির করে, তাহলে তার জিন্দেগি পরিবর্তন হবে। কথা বলেন ঠিক কি? এজন্য সম্মানিত হাজিরিন, আপনার আমার হায়াতের জিন্দেগির সময়টুকু আমি একটু দিনের জন্য ব্যয় করি। আপনি দুনিয়াতে আসছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জবান দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে চক্ষু দিয়েছে, কান দিয়েছে, এরপরে নাসিকা দিয়েছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে সুস্থ রাখছেন। আপনার জবান থেকে যখন ডাক ফুটছে, তো সর্বপ্রথম আপনি বাবাকে আব্বা বলে ডাকছেন, আম্মুকে আম্মু বলে ডাকছেন, বাবা আর মা খুশি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে বিবাহের পরে আপনি শ্বশুর শাশুড়িকে আব্বু আর আম্মু বলে ডাকতেছেন, বলে তারা খুশি হয়ে গেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাকে যেই জবান দিলাম, এই জবান দিয়ে তুমি আমাকে একবার আল্লাহ বলে ডাক দাও, দুনিয়ার সমস্ত মানুষ তোমার ডাক শুনে যত খুশি হয়েছে, তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি খুশি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের জবান দিয়ে আল্লাহর নামের জিকির বের হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম স্মরণ করার সুযোগ আমাদের নাই। যারা কৃষি কাজ করে তারা কৃষি কাজ নিয়ে ব্যস্ত, যারা চাকরি করে তারা চাকরি নিয়ে ব্যস্ত, বলে যে ফাংশনে কাজ করে সেই ফাংশন নিয়ে ব্যস্ত, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ইবাদত বন্দেগী করার সুযোগ আপনার আমার নাই। অথচ আপনারা হয়তো অনেকে নাম শুনছেন, রাবিয়া বস্ত্রী নাম শুনছেন না? মানে একজন মহিলা আল্লাহর ওলি ছিল। সুবহানাল্লাহ জোরে বলেন। রাবিয়া বস্ত্রী যখন তার স্বামী ইন্তেকাল করে, যুবতী বয়সে স্বামী ইন্তেকাল করছে, আরেকজন আল্লাহর ওলি তার বিবাহের প্রস্তাব নিয়ে আসছে। এবার রাবিয়া বস্ত্রী ডাক দিয়ে বলে, আপনার সাথে আমি বিবাহ বসবো, তবে আমার 4টা শর্ত আছে, 4টা প্রশ্ন আছে। এই 4টা প্রশ্নের জবাব যদি আপনি আমাকে দিতে পারেন, তাহলে আমি আপনার সাথে বিবাহ বসবো, আর যদি উত্তর দিতে না পারেন, তাহলে আমার বিবাহ আপনার সাথে হবে না। রাবিয়া বস্ত্রী ডাক দিয়ে বলে, আপনি যদি আমাকে বিবাহ করতে চান, তাহলে বলেন, মৃত্যুর পরে যখন আমি কবরের ভিতরে যাব, মুনকার নাকির যখন আমাকে প্রশ্ন করবে, মান রব্বুকা মান দীনুকা মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই 3টা প্রশ্নের জবাব কি আমি দিতে পারবো কিনা, এই কথাটা আপনি আমাকে বলে যান। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, মৃত্যুর পর আল্লাহ পাক রব্বুল আলামিন বদির আর নেকির ওজন করবে, আমার আমলনামাটা বাড়ি হবে কিনা, নাকি আমার বদ আমলনামাটা বাড়ি হবে, এই প্রশ্নের উত্তরটা আপনার কাছে জানতে চাই। রাবিয়া বস্ত্রী ডাকতে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরে প্রত্যেকটা মানুষের নেক আমলনামা ডান হাতে অথবা বাম হাতে দিবেন। এখন বলেন তো দেখি, আমার আমলনামাটা কোন হাতে আসবে, ডান হাতে আসবে না বাম হাতে আসবে? রাবিয়া বস্ত্রী চতুর্থ নাম্বার প্রশ্ন করে ডাকতে বলে, আপনি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দেওয়ার আগে একটা ব্রিজ, সিরাতের ব্রিজ পার হতে হবে, পুল পার হতে হবে, আপনি বলেন তো দেখি আমি এই ব্রিজটা পার হতে পারবো কিনা? আচ্ছা বলেন তো দেখি, এই 4টা প্রশ্নের জবাব কি পৃথিবীর কেউ দিতে পারবে বাবা? কারণ এটা তো দুনিয়ার কোনো ব্যাপার না, এটা হলো ওই পারের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহর ওলি ডাকতে বলে, না, এই প্রশ্নের জবাব তো আমি দিতে পারবো না। তো রাবিয়া বস্ত্রী তখন ডাকতে বলে, তাহলে আপনার সাথে আমার বিবাহ হবে না। এবার পাশের থেকে এক মহিলা ডাকতে বলে, রাবিয়া, ইচ্ছা করলে তো তুমি বিবাহ বসতে পারতা, কিন্তু এত কঠিন আর জটিল প্রশ্ন তুমি কেন করলা? বিবাহের পিড়াতে কি তুমি বসতে চাও না? রাবিয়া বস্ত্রী তখন ডাকতে বলে, আমি বিবাহের জিন্দেগিতে স্বামীর সাথে সংসার করে দেখলাম, এই হায়াতের জিন্দেগির ভিতরে স্বামীর সাথে যতদিন পর্যন্ত সংসার করছি, এই সংসারের জিন্দেগির ভিতরে যতটুকু মজা আর শান্তি পাইছি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে একটা হুকুম দিয়েছেন, নামাজ। এই নামাজের জন্য যাই নামাজের ভিতরে যখন দাঁড়ায় গেছি, পৃথিবীর স্বামীর সাথে সংসার করে যে পরিমাণ মজা পাইছি, তার চাইতে কোটি গুণ বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যাই নামাজের ভিতরে দিছে। সুবহানাল্লাহ। এইজন্য রাবিয়া বস্ত্রী ডাকতে বলে, না, এজন্য আমি আমার হায়াতের জিন্দেগির যতটুকু সময় আমার দুনিয়াতে আছে, এটা আমি দুনিয়ার কোনো মানুষকে দিতে চাই না, এটা আমি আল্লাহর জন্য একদম অক্ষ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন যুবতী মহিলা, সে ইচ্ছা করলে বিবাহ বসতে পারত,
কিন্তু বিবাহের পিড়াতে না বসে দ্বিতীয় স্বামীকে গ্রহণ না করে তার বাকি জীবনটাকে আল্লাহ তাআলার জন্য ওয়াকফ করে দিলেন। এই রাবিয়া বসরি যখন দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাআলা কত মাকাম আর কত মর্যাদা দান করছেন। যখন কবরের ভিতরে গেছেন, মুনকার নাকির প্রশ্ন করার জন্য আসছে, ডাকতে বলতেছে মান রব্বুকা, তোমার রব কে? তখন রাবিয়া বসরি কি সাংঘাতিক উত্তর দেয়, ডাকতে বলে ফেরেশতা তুমি কোথায় থেকে আসছো? বলে আসমান থেকে আসছি। বলে আসমান থেকে তোমার এই জমিনে কত দূর পার্থক্য? এবার ফেরেশতা ডাকতে বলে আসমান থেকে জমিনের পার্থক্য হলো 500 বছরের রাস্তা। 500 বছরের রাস্তা। এবার রাবিয়া বসরি বলে তুমি 500 বছর দূরত্ব থেকে আসার পরে তোমাকে কে পাঠাইছে বলো তো দেখি? বলে আল্লাহ। বলে 500 বছরের রাস্তা পাড়ি দেওয়ার পরে তুমি আল্লাহকে বলো নাই আমি মাত্র 3.5 হাত মাটির উপর থেকে 3.5 হাত মাটির নিচে আসছি, আমি আল্লাহকে কেমনে বলতে পারি? জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আপনার আমার জিন্দেগি যদি আপনার আমার জিন্দেগির সময় যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের ভিতরে কাটাইতে পারি, আল্লাহর হুকুমের ভিতরে কাটাইতে পারি, তো আশা করা যায় কবরের ভিতরে আমি আর আপনি যখন যাব, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার কবরকেও রাবিয়া বসরির মতো আরামদায়ক শান্তিদায়ক জায়গা বানায় দিবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই সূরা আসরের ভিতরে আল্লাহ তাআলা যে কসম খাইছেন, শুধু কসমের আলোচনাই করলাম, জবাবে কসমের আলোচনা করার সুযোগ হলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই আমাদের হায়াতের জিন্দেগি, আমাদের হায়াতের সময়গুলো ধর্মের কাজে, দ্বীনের কাজে ব্যয় করার তৌফিক দান করে দিন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় বক্তা হযরত মাওলানা আমিন গিরসের সাহেব সিরাজগঞ্জ, সম্মানিত উপস্থিত ডক্টর বিষয়